এই রাজ্যের রাজনীতিতে এখন মন্দির কে করছে, মসজিদ কে করছে, নতুন বাবরি মসজিদ আছে, এই নিয়ে আলোচনা চলছে। শুধু তাই নয়, লক্ষ কণ্ঠে যখন গীতা পাঠ হচ্ছিল 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডের ময়দানে, তখন একটা প্যাটিস বিক্রেতা, খেটে খাওয়া মানুষ, তাকে গণপিটুনি দেওয়া হলো। তারপরে সায়ন ব্যানার্জি আইনজীবী, তিনি ময়দান থানায় গিয়ে অভিযোগ করলেন। তারপরে 3 জনকে যখন গ্রেফতার করা হলো, বলা হচ্ছে তারা হিন্দু বলে নাকি গ্রেফতার করা হয়েছে তাদেরকে। না, আমার কথা হচ্ছে, ধরো তুমি যে এলাকায় থাকো, তোমার এলাকার আশেপাশে মন্দির আছে? আছে নিশ্চয়ই। ধরো আমরা যদি মুর্শিদাবাদ বা যেখানে মুসলিম প্রধান এলাকা, সেই এলাকায় তো মসজিদ আছে, আজকে থেকে নেই, বহু বছর ধরে রয়েছে। তোমার বাড়ি বা আমাদের এরকম অনেক নিশ্চয়ই চেনা পরিচিত বাড়ি রয়েছে যেখানে মায়েরা এখনও সকালে উঠে গীতা পড়েন। আমার দিদা পড়তেন। পশ্চিমবঙ্গের বুকে 2011 সাল অবধি গীতা পড়তে হবে, কোরআন পড়তে হবে, মন্দির বানাতে হবে, মসজিদ বানাতে হবে, এই এজেন্ডাতে কখনো ইলেকশন হয়েছে বলে আমাদের মনে পড়ে না। এই যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি বললে আপনারা স্কুল বাঁচাও মূল বাঁচাও করছেন, আমাদের স্কুল বাঁচানোর কথা বলতে হচ্ছে কারণ যারা সরকারে জিতে এসেছেন তারা স্কুলগুলো তুলে দিয়ে তার পরিবর্তে রাজনীতিতে মন্দির, মসজিদ, গীতা, কোরআন, হিন্দু, মুসলমান এগুলোকে নিয়ে আসতে চাইছেন। তুমি বললে ওই 5 লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ হয়েছিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তুমি একটা কথা বলো, ওইটা তো পাবলিক প্রপার্টি। ব্রিগেডটা তো নিশ্চয়ই কোনো ধর্মীয় মানুষের জায়গা নয়, সব মানুষ যান। এবং যিনি ওখানে প্যাটিস বিক্রি করতে গেছেন তিনি শুধু প্রথমবার এখানে এই প্রোগ্রাম করতে গেছেন তা নয়। এবং আরও একটি ইনফরমেশন কালকে আমরা খবর পেলাম, আজকেও সেটা বিভিন্ন জায়গায় নিউজ রিপোর্ট হয়েছে, যে যারা মার খেয়েছেন প্যাটিস বিক্রি করতে গিয়ে, তাতে যেমন রিয়াজুল আছেন তেমন একজন হিন্দু মানুষও রয়েছেন, তাকেও আমরা আজকে দেখেছি। অতএব আপনি যদি গরিব মানুষ হন, আপনাকে নানা আছিলায় আপনার জীবন জীবিকা নষ্ট করে দেওয়া যায়। আপনি যদি গরিব মানুষ হন, কখন আপনাকে বাংলাদেশি বলা যাবে, কখন আপনাকে মুসলমান বলা যাবে, কখন আপনাকে জেহাদি বলা যাবে। আর যারা ওই মারধর করলো, যদি আমি ধরেও নি ওনারা যা কমপ্লেন করছে তার কোথাও কোনো প্রমাণ নেই, যা কমপ্লেন করছে যদি ঠিকও হয়, ওনারা পুলিশে গেলেন না কেন? ওনারা নিজের হাতে এই আইন তুলে নেবার এত বড় স্পর্ধা পশ্চিমবঙ্গের মাটিতে হয় কি করে? আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ এই মাটিতে বছরের পর বছর ধরে দুর্গাপুজো হচ্ছে, এই বাংলার হিন্দু মানুষ তাদের কখনো নিজেদের হিন্দু প্রমাণ করার জন্য এতটা বেপরোয়া হয়ে উঠতে হয়নি। পশ্চিমবঙ্গে 11 সালের পর মোদি মমতা দুজনে মিলে যে রাজনীতির আমদানি করেছেন, সেখানে হুমায়ুন কবিরের মতো লোকেরা, আমরা 70%, হিন্দুরা 30%, তাদের গলা কেটে নেওয়া হবে, তাদের জলে ভাসিয়ে দেওয়া হবে, এই কথা বলার সাহস পান। তারপরেও সে তৃণমূলের নেতা থাকেন। আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা থাকেন যারা ওই একই কথা, আবার উল্টো কথা বলেন, যে সমস্ত মুসলমানদের বাড়ি থেকে বার করে দেবো, ঘর থেকে বার করে দেবো ইত্যাদি। আমরা মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধর্ম, জাত, মন্দির, মসজিদের রাজনীতির শেষ হওয়া উচিত। এই বাংলায় প্রচুর ছেলেমেয়ে এখনও স্কুল যেতে পারে না, প্রচুর ছেলেমেয়েরা এখনও বাল্যবিবাহ হয়, প্রচুর ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হোক, সেগুলোকে বন্ধ করতে হবে। দিদি, রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালী সরকার, আমরা চিনি তাকে প্রত্যেকেই, তিনি ফেসবুকে আজকে পোস্ট করেছেন যে যখন হিন্দুরা আক্রান্ত হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুরা আক্রান্ত হয়, তখনই একদম ঠিক। হিন্দুর মন্দির যখন ভাঙা হচ্ছিল, দিল্লিতে 1400 বছরের পুরনো মন্দির, RSS এর যে হেডকোয়ার্টার, তার পাশে পার্কিং লট তৈরি করে বলে যে হিন্দুর মসজিদ ভাঙা হচ্ছিল, তখন বিজেপি কিছু বলেনি কেন? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যখন হাজার হাজার হিন্দু মানুষ যারা শরণার্থী হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন সেই 45, 50, তারপরে 70, 71 সাল অবধি, তখন বিজেপি তাদের মাথায় ছাতা হয়ে দাঁড়ায়নি কেন? একজন সাংবাদিক কথা পোস্ট করছেন যে যখন হিন্দুদের পশ্চিমবঙ্গে বা সারা ভারতে সাংবাদিকদের তো আগে তো আমরা বলতাম তারা ওই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা এখন না সেটা নেই। আমরা গদি মিডিয়া বলছি, এবং এই আপনাদের মতো আরও বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সাথে আমরা কথা বলতে আগ্রহী এই কারণেই, কারণ আপনারা এখনও কোনো নির্দিষ্ট দলের তাবেদার হয়ে ওঠেননি। পশ্চিমবঙ্গে রিপাবলিক সহ আর এরকম বহু মিডিয়া রয়েছে যাদের কাজ হচ্ছে নির্দিষ্ট দলের তাবেদারি করা। তাই ওনারা কি বললেন কি বললেন না সেটা আমার জন্য ম্যাটার করেন না, কারণ ওনাকে আমি কোনো সাংবাদিক হিসেবে দেখছি না, নিউট্রাল ইন্ডিভিজুয়াল হিসেবে দেখছি না। ওনাকে একটা নির্দিষ্ট হিংসা, ঘৃণার রাজনীতি যারা করেন তাদের অন্যতম কাণ্ডারি হিসেবে দেখছি। 3 জনকে গ্রেপ্তার করবো মুখ্যমন্ত্রী বলছে, তো সবকটাকে গ্রেপ্তার করা হয়েছে যারা গীতা পাঠ, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে তারা জামিনও পেয়ে গেছেন। আমরা চোখের সামনে দেখলাম ওইখানে যারা যারা রয়েছে প্রত্যেকে আইডেন্টিফাইড হয়েছেন। চোখের সামনে আমরা দেখলাম একটা মানুষকে মারধর করা হচ্ছে, তার জিনিস ফেলে দেওয়া হচ্ছে, কোথাও কোনো প্রমাণ জোগাড় করতে হবে এরকম কোনো অবকাশ নেই। সেইটা দেখার পরেও পশ্চিমবঙ্গের পুলিশ এমন কোনো উকিল দিলেন না কেন, বা পশ্চিমবঙ্গের উকিল এমন জোরালো সওয়াল করলেন না কেন যাতে ওদেরকে অ্যাটলিস্ট 24 ঘন্টা জেলের মধ্যে রাখা যায়? ফলে মমতা ব্যানার্জিও যে গ্রেফতার করেছেন স্বপ্রণোদিত হয়ে করেননি। আমরা ফেসবুকে লিখেছি, সায়ন গিয়ে ময়দান থানায় কমপ্লেন করেছে, অতনু কমপ্লেন করেছে, আমরা কমপ্লেন করার পর বাধ্য হয়েছেন নিতে, এবং সেইটা করার পরও তাদেরকে জেলের মধ্যে রাখতে পারেনি। ঠিক যেমন এই তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের বিজেপি জেলের মধ্যে রাখতে পারে না,
অতএব তৃণমূল বিজেপিরা দুজনেই আমার আপনার সামনে তৃণমূল এবং বিজেপি বিরোধিতার গাজর ঝোলাবে, আর এদের যত গুন্ডা বদমাইশরা রয়েছে তাদের লোক দেখানোর জন্য বাধ্য হয়ে জেলে পুরলেও আলটিমেটলি সাজা ওরা দেবে না। দিদি শেষ একটাই প্রশ্ন করবো, হুমায়ুন কবির নতুন দল খুলছেন, ঘোষণা করবেন 22শে ডিসেম্বর, এবং তিনি বলছেন যে তার নতুন দল আসার পর 26-এর ইলেকশনে বামেরাও নাকি তাদের সাথে জোট করবে, বাম কংগ্রেস। তাহলে সত্যি কি হুমায়ুন কবির তিনি তো দলটাই সামনে আনছেন বাবরি মসজিদকে সামনে রেখে, অর্থাৎ সেই ধর্মকে সামনে রেখে? স্বপ্ন অনেকে দেখতে পারেন, স্বপ্ন দেখার তো আমরা বলি স্বপ্ন দেখার প্রত্যেকের অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা বামপন্থীরা কখনো কোনো ধরনের ধর্মীয় মৌলবাদী শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায় তাদের সঙ্গে হাত মেলায়নি। এবং হুমায়ুন বাবুর যার কথা আপনি বলছেন, তিনি একসময় বিজেপির নেতা ছিলেন না, বিজেপির ক্যান্ডিডেট ছিলেন না? তাহলে যে বিজেপি বাবরি ভাঙলো সেই বিজেপির হাত ধরে উনি নেতা হলেন, তারপরে আবার তৃণমূলে চলে এলেন, তারপরে আবার উনি এখন বাবরি মসজিদ বানানোর ডাক দিচ্ছেন। তাহলে যে ব্যক্তির নিজেরই পলিটিক্যাল পয়েন্ট, রাজনৈতিক অবস্থান সঠিক নয়, তার কি তিনি বললেন, তাই তিনি কার সাথে জোট করতে চান, তার উপর দাঁড়িয়ে কী হবে?